রাখি হলো ভাই বোনের সম্পর্কের দৃঢ়তার বন্ধন। বোনকে ভাইয়ের রক্ষা করার প্রতিশ্রুতি। আর যারা আমাদের দেশকে, দেশবাসীকে রক্ষা করার জন্য বছরভর সীমান্তে কর্তব্যে অবিচল, তাদের ওই উৎসবের দিনগুলিতেও থাকতে হয় নিজেদের পরিবার বোনদের থেকে দূরে। তাই সীমান্তে কর্তব্যরত জওয়ানদের রাখির কথা মনে পড়লে পরিজনদের কথা ভেবে অনেকটাই মন খারাপ হয়। ভাই বোনের পবিত্র মৈত্রীর বন্ধনের এই নিদর্শন দেখল কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা। রবিবার মেখলিগঞ্জ ব্লকের ভারত বাংলাদেশ সীমান্তে গিয়ে জওয়ানদের রাখি পরালেন সামাজিক সংগঠনের সৃজনের সদস্যরা। তাদের তরফে চ্যাংরাবান্ধা সীমান্তের ৯৮ নম্বর ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার সুরেশ সিং গুজ্জর সহ বিভিন্ন বিএসএফ জওয়ানদের হাতে রাখি পরিয়ে মিষ্টি মুখ করানো হয়। তাদের রাখি পরিয়ে দেন মেখলিগঞ্জ পুলিশের সার্কেল ইন্সপেক্টর অভিজিৎ সরকার, ওসি মণিভূষণ সরকার সহ অন্যান্য পুলিশ কর্মীদের হাতে। রাখি উৎসবের একদিন আগে রাখি পড়তে পেরে আনন্দিত সীমান্তের পুলিশ ও বিএসএফ এর কর্মীরাও। এই দিনের কর্মসূচিতে সৃজনের সম্পাদক সুনির্মল গুহ, জ্যোতি কানু, টুম্পা শাহ, দীপিকা দাস, অরিত্রি পাল প্রমুখ অংশ নেন। সৃজনের সদস্যা জ্যোতি কানু, টুম্পা শাহ বলেন, এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করতে পেরে আমাদেরও খুব ভালো লেগেছে। এই নিয়ে কি জানিয়েছেন সুনির্মল গুহ, জ্যোতি কানু, টুম্পা শাহ, শুনুন। मैडम, आप लोग सीजन की तरफ से आज चंगड़ाबंधा बीएसएफ कैंप में और मेखलीगंज थाना में आए हैं। वहाँ पे कंपनी कमांडर साहब, यहाँ पे ओसी साहब और सीआई साहब को रक्षाबंधन के एक दिन पहले आप लोगों ने उनको रक्षा बांधे हाथ में। इसके हमें आपको बताइए आप। सर बहुत अच्छा लग रहा है क्योंकि यहाँ पे सर लोग ऑफिसर दूर दूर से आए हैं, उनकी बहन के पास नहीं जा पा रहे हैं, तो हम लोग यहाँ पे आके उन लोग को राखी बांधे तो बहुत अच्छा लगा, ताकि उन लोग को उनको बहन का थोड़ा कम याद आए। तो आज का दिन आप लोग जो बीएसएफ के हाथ में, पुलिस के अधिकारी हाथ में जो राखी बांधे, कैसा लगा आप लोग को? बहुत अच्छा लगा सर, हम लोग बहुत आनंद है, बहुत अच्छा लगा। तो सर लोग से बातचीत हुआ, सर लोग क्या बोले आप लोग को? तो उन लोग बहुत आशीर्वाद दिए और वो लोग भी बहुत खुश हुए कि बहन दूर से फ़ोन कर रही आने के लिए, पर वो अपना काम छोड़ के नहीं जा पा रहे ऑफिस ड्यूटी से, तो सर लोग भी बहुत खुश हुए। तो आगामी दिन इस तरह का प्रोग्राम आप लोग और करेंगे? हाँ सर, बहुत बहुत कुछ प्रोग्राम हम लोग करने वाले हैं आगे के दिन में। मैडम, आपका नाम? জ্যোতি কানু। ধন্যবাদ আপকো। ম্যাডাম, আপনারা সৃজনের তরফ থেকে বিএসএফ ক্যাম্পে গেছিলেন, বিএসএফ এর সাহেব, মেখলিগঞ্জ থানা ওসি সাহেব আর সিআই সাহেবকে রাখি বন্ধনের উৎসবে একদিন আগে রাখি হাতে বাঁধলেন, এ সম্বন্ধে আমাদের কিছু বলেন। আমাদের আজকে রাখি পূর্ণিমার জন্য আমরা কালকে ছিল, কিন্তু আজকে আমরা করছি এটা, কারণ কি ইসে হয়ে গেছে একদিন আগে, ওরা তো বাড়িতে যেতে পারে না, সেই জন্য আমরা রাখি করি। তো বিএসএফ কে বিএসএফের ওখানেও গেছিলাম, আমরা ওখানেও পড়াইছি, যাতে ওরা মা বোনদের কাছে যায়, রাখি করতে পারে না ওদের ডিউটি ছেড়ে। আপনারা বিএসএফ এর সাহেবদের রাখি পড়ালেন, থানাকে পড়ালেন, কেমন লাগছে আপনাদের? আমাদের খুব ভালো লাগছে, আমরা চাই নেক্সট টাইমও আবার যেন আমরা রাখিটা পড়াতে পারি। আপনাদেরকে বিএসএফ এর সাহেব, থানা বড় বড় কি বললো আপনাদেরকে? ওরা খুব আনন্দিত হলো, ওরা ভালো বললো যে আমরা বাড়ি যেতে পারছি না, বোনদের কাছে রাখি, বোনরা বারবার ফোন করছে, যেতে পারছি না, সেই জন্য রাখি পড়ালেন আপনারা, আমরা খুব খুশি। আগামী দিনকে কোনো অনুষ্ঠান আরও করবেন আপনারা? হ্যাঁ, আগামী দিনও আমরা কোনো অনুষ্ঠান করব। আপনার নাম ম্যাডাম? টুম্পা সাহা। ধন্যবাদ ম্যাডাম আপনাকে। যে এই যে বোন বা দিদিদের যে মানে পাশে না থাকাটা, এই যে আমার সামনে আমার বোন দিদির রয়েছে আর কি, এইটা আমার সৌভাগ্য, আমার একটা প্রাপ্তি যে আমার দিদি এবং বোনদের যে অভাবটা সেটা আপনারা পূরণ করে দিচ্ছেন। আমাদের সিআই সাহেব আছেন আমাদের, স্যারকেও ধন্যবাদ স্যার, আপনি এসেছেন স্যার। আর হচ্ছে সত্যি খুব ভালো লাগছে, আমরা চাই যে অ্যাটলিস্ট আপনাদের পাশে থাকবো আমরা, আর আপনারা আমাদের পাশে থাকবেন, এই আশা রাখছি। আর এই বন্ধন, আমাদের ভাই বোনের বন্ধন যেন অটুট থাকে, এটাও কামনা করছি ভগবানের কাছে। থ্যাংক ইউ সবাইকে আসার জন্য, থ্যাংক ইউ সুন্দর আয়োজন করার জন্য। নিমুদা, আপনি সৃজনের করদার, আজকে সব বোনদেরকে নিয়ে আপনি বিএসএফ ক্যাম্প চাংড়াবান্ধায় গেছিলেন, আমি একদিন থানাতে আসছেন, এদের রাখি উৎসব পালন করেন একদিন আগে, এই সম্বন্ধে কিছু আমাদের বলেন। দেখুন, আগামীকাল রাখি বন্ধন উৎসব, আমরা রাখি বন্ধন উৎসব প্রাককালে আমরা সামাজিক সংগঠন সৃজনের পক্ষ থেকে সকল ভারতবাসীর ভাই বোনেদের আমাদের জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজকে রক্ষাবন্ধনের একদিন প্রাককালে আমরা চ্যাংড়াবান্ধা বিএসএফ ক্যাম্পে আমরা গিয়েছিলাম এবং এই মুহূর্তে আমরা থানায় রয়েছি। আমরা চাই আমাদের যারা বিএসএফ রয়েছে বা যারা পুলিশ কর্মী রয়েছে, তাদের সাথে যাতে আমাদের মিলন অব্যাহত থাকে এবং তাদের আমাদের মধ্যে ভাই বোনদের মধ্যে যাতে আমাদের মিলন এবং বন্ধন ঐক্যবদ্ধ থাকে, সেই কারণেই আজকে আমরা এই উৎসবে সামিল হয়েছি।
দাদা আজকে অনুষ্ঠানটা কেমন আপনাদের? খুবই ভালো লেগেছে, কারণ বিএসএফ জওয়ান যারা ছিলেন তারা খুব খুশি, এবং মেখলিগঞ্জ থানায় এসে আজকে যেভাবে বড়বাবু বললেন, ডাক্তার মণিভূষণ সরকার, যিনি বললেন যে আজকে ওনার বোনরা বারবার করে ফোন করছিলেন দাদা কখন আসবে, সেই যে মানে একটা কি হতাশা, সেই হতাশাটা আজকে সৃজন কিন্তু তাকে মিটিয়ে দিয়েছে। এর জন্য আমাদের সৃজন পরিবারের খুব ভালো লাগছে। আগামী দিনে এরকম অনুষ্ঠান আরও করবেন? দেখুন, আমরা বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে থাকি, এটা পরম্পরা বজায় রেখে আগামীতেও আমরা এই অনুষ্ঠানটি করব। আজকে অনুষ্ঠান কেমন সারা পাইলেন? খুব ভালো লাগছে, সকলে যেভাবে সহযোগিতা করেছেন, আমাদের চ্যাংরাবান্ধা বিওপির আমাদের কোম্পানি কমান্ডার সুরেশ সিং গুজ্জর এবং আমাদের মেখলিগঞ্জ থানার ওসি এবং সিআই সাহেব যেভাবে আমাদের সহযোগিতা করলেন, সত্যি আমরা আনন্দিত এবং আপ্লুত। দাদা আপনার নাম ডেজিনেশন? স্যার আমার নাম হচ্ছে সুনির্মল গুহ, আমি সম্পাদক সৃজন। এই রাখি বন্ধন উপলক্ষে আপনি মেখলিগঞ্জবাসীকে কি বার্তা দিতে চান? রাখি বন্ধন উৎসবে শুধু মেখলিগঞ্জবাসী না, সমগ্র ভারতবাসীকে আমি এই বার্তায় দিব, আমাদের যাতে সকলের মধ্যে ঐক্যবোধ থাকে, ভ্রাতৃত্ব বন্ধুর জন্য অটুট থাকে, এটাই বার্তা দিব। ধন্যবাদ আপনাকে।